বাড়ির পাশেই এত সুন্দর জিনিস রয়েছে, কোথায় যাব কোথায় যাব শুধু খুঁজে বেড়াই আমি। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে 2:30। তো যথারীতি তোমার দাদাভাই বাড়ি আসলো, খাওয়া দাওয়া করলো, আমি একটু প্রসাদ পেলাম। তোমার দাদাভাই প্রসাদ পেয়ে এখন এই যে রেডি হয়ে একটু রওনা দিয়েছি। চলো কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবে, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো যথারীতি আমার বাড়ির সামনের থেকে এই মাঠটা ক্রস করতে হয়, করে হাই রোডে উঠে তো কোথায় যাব তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব, অল্প অল্প শেয়ার করবো, একটা ভিডিও দিয়ে দেবো। তা এখন যাব কোথায়? এখন এই বাড়িটা নতুন হয়েছে আমাদের বাড়ির সামনে মাঠটাই। এই মাঠটা কিন্তু ছিল একসময় খেলার মাঠ, মানুষের আড্ডার মাঠ, খেলার মাঠ। এখন হয়েছে এটা একটা বাড়ি হয়েছে। আর এই মাঠটাই তেমন এখন খেলাধুলো হয় না, পিকনিক টিকনিক হয়। তো চলো, কথা বলতে বলতে চলেই এলাম একদম পুরো হাই রোডের উপরে। মা চলে গেছে অনেক আগে, মা চলে গেছে প্রায় 1:30টার সময়। আমাকে তখন যেতে বলছিল, তা আমার গিলে তো হবে না, আমি তোমাদের দাদাভাই খেয়ে দেবো, মেয়ে খাবে, আমি ভগবানদের শয়ন দেবো, তারপরে তো বেরোবো। তাই গুছিয়ে গেছি, এই বেরোলাম। আর শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। রাস্তায় যথারীতিভাবে কথা বলতে বলতে একদম আমাদের পুরো হাই রোড, দেখতেই পারবে কীভাবে রোডে উঠে গেছি। দেখো, এখান থেকে আমার বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায়, অল্প একটুখানি। চলো হেঁটে যাই, কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ছোট্ট একটা মিনি ব্লগ দেবো। দেখো, এখান থেকে বেরোনোর পরে এক বুড়ি বলছে দই, আমি বাড়ি গিয়ে দই বাঁধবো। তো বেশ কথায় কথায় যাচ্ছিলাম। আর আমাদের এই সামনেটা কিন্তু দীঘার বাস স্ট্যান্ড। এই বাসগুলো কিন্তু দীঘাতে একদম আমার ঘরের সামনের থেকেই যাওয়া যায়। কালকে মনে হয়। তো সেই আমি আর বুড়ি মা কথায় কথায় গল্পে গল্পে চলেছি, সোজা পথ দিয়ে চলেছি, এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। দেখো যেতে যেতে না কত কিছু তোমরা দেখতে পাবে, কত কিছু তোমরা ভাবতেই পারছো না। তা এই যে বাস স্ট্যান্ডের সামনে আর দেখো বুড়িমা আমার সঙ্গে বেশ কথা বলছে, আর আমি শুনতে শুনতে যাচ্ছি, বুঝলে। তো যথারীতি দুজনে গল্প করতে করতে চলে এলাম। দেখো, এটা কিন্তু আমাদের এখানে হাই স্কুল, উচ্চ বিদ্যালয়। এখানে 12 ক্লাস পর্যন্ত এই স্কুলটা। এটা কোথায় বলো তো? আমাদের এখানে। এটা হাই স্কুল, এখানে আমার মেয়েরাও পড়াশোনা করছে। আমার বাড়িতে একদম একটুখানি টিফিন বেলায় যদি মনে করতো বাড়ি থেকে খাবার দাবার ছেড়ে আসবো, তো টিফিন বেলায় চলে এসে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে যেত। দেখো কত বড় মাঠ, চারিদিকে কিন্তু বাউন্ডারি দেওয়া। এই মাঠটার ভিতরে সবাই রানির জন্য, রেলে চাকরি, যারা চাকরি বাকরির জন্য মানে জয়েন করে, তারা সবাই এখানে প্র্যাকটিস করে। আর স্কুলটা দেখো, এই দেখো কত বড়। এই দেখো লেখা আছে বাগদা উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত স্কুলটা। তোমাদের এখন ফাইনালি দেখিয়ে দিলাম স্কুলটা, না দেখতেই পাচ্ছি সোজা চলেছি। তো যথারীতিভাবে স্কুলটা ক্রস করে চলে এলাম সামনে। স্কুলটা দেখা যায় কত পুরোনো স্মৃতি মনে পড়ছে। আর এই বাচ্চা দুটো একসাথে আসছে, ঠিক আমারও কিন্তু ছোটোবেলার ঠিক অনেক কিছু মনে পড়ছে। এই স্কুল জীবনে কোনো স্বাধীন জীবনই হয় না। তো স্কুল জীবন কত না যেন ভালো ছিল, এখন তো সংসার জীবন অনেক চাপের। তো চলো সামনে, আমরা কিন্তু সামনের দিকে হেঁটেই চলেছি। বুড়িমা কিন্তু আমার সাথে রয়েছে, সেটা কিন্তু তোমাদের আর ভিডিও নিলাম না, ঠিক আছে। বুড়িমার সাথে বেশ বক বক করতে করতে যে সামনে যেতে যেতে আর একটা স্কুল দেখো, খুব সুন্দর। আর দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে সত্যানন্দ বিদ্যানিকেতন স্কুল। এটা হচ্ছে বাচ্চাদের মানে স্কুল, সত্যানন্দ এটার একটা পার্ট। তো সোজা এখান থেকে ক্রস করে তো ডান হাতে কিন্তু স্কুলটা রেখে দিলাম, বাঁ হাতে বসেছে কসমেটিক্সের দোকান, কত রকম। আর এখানে কি দেখছো, এটা কি বলতো, এটা হচ্ছে স্কুলের গেট, সত্যানন্দ স্কুলে। এখানে দেখছি আমার বুকটা পড়াচ্ছে, এই দেখো ফাইনালি তোমরা দেখতেই পেলে আমি আজকে কোথায় সত্যানন্দ আশ্রমে। আশ্রমে বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর আসতেই পারছি না, মনে লজ্জায় বাড়ির কাছে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে আমরা তো সব খাবো। তো ফাইনালি দেখো বলতে বলতে এই দেখো ঢুকে যাচ্ছি আশ্রমের ভিতরে, যেখানে একদম বড় নামযজ্ঞ হচ্ছে সেখানেই যাবো। তো দেখো এখানে কিন্তু কালেকশন হচ্ছে বলতে অনেকে যারা যারা দেবে, তো মা এখানে লাগিয়েছে। আর এখানে দেখো কত সুন্দর ফুল বাগান, বেশ এটা ফুল বাগান। বলে না একই জমিতে চাষ করলে কারো কোনো কিছুই হয়, কোনো কিছুই হয় না, ঠিক আমাদের জীবনটাই সব সময় জন্ম হয়, কোনো সময় মানুষ হতে পারে না, ঠিক আছে।
প্রসাদ মিষ্টি খেয়ে নেয়। তারপরে এদিকে আমি দেখলাম তো দেখো যথারীতি চলে এসছি আমার বাড়ির বাসায়, একদম মানে নরনারায়ণ সেবাশ্রম। এত সুন্দর জায়গা থাকতে কোথায় যাবো আমি খুঁজেই পাই না। ঠিক দেখো কোথায় চলে এসছি, এত সুন্দর জায়গা। এখানে হচ্ছে হরি নাম সংকীর্তন। তো মা অনেক আগেই চলে এসছে, আমি এলাম। তো দেখো মহারাজজিরা ফুল লাগিয়েছে, কত সুন্দর ডালিয়া। দেখো এখান থেকে তো ছোট ছোট লাগছে, খুব বড় বড় ছিল ইনকা গাঁদা। তো ইনকা গাঁদা একটু দাগ এসে গেছে। এদিকে দেখো রয়েছে কিন্তু চন্দ্রমল্লিকা, আর ঠাকুর পুজোর জন্য তো নেই, ওখানে রয়েছে গাঁদা ফুল। আর এই যে মহারাজজিদের জমি, এগুলো সব এখানে হচ্ছে কিন্তু যথারীতিভাবে নামযজ্ঞর অনুষ্ঠান। তো দেখো কত সুন্দর গাঁদাগুলো, দেখো এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব ডালিয়া ফুটেছে, কি দারুণ। দেখো এই দেখো কি সুন্দর ডালিয়া। দেখো এরকম ডালিয়া আমার বাড়িতেই মানে গিরিধারীদের জমিতে মানে ছাদ বাগানেই হয়, কিন্তু দুঃখের বিষয় এবার ডালিয়া আমি তৈরি করতে পারিনি। তার কারণ ওই যে ভেলুরি গেছিলাম, ফুল একটা আলাদা মাধুর্য। দেখো এদিকে আছে সব ডালিয়া। এখানে ছিল ইনকা গাঁদা, এই যে এখানে ছিল ইনকা গাঁদা, ওইদিকে লাগানো আছে কিন্তু গাঁদা ফুল, হলুদ আর লাল গাঁদা ফুল। আর এদিকে এই যে চন্দ্রমল্লিকা লাগিয়েছিল, কিন্তু চন্দ্রমল্লিকাগুলো ঠিকঠাক হয়নি। ডালিয়াগুলো এত সুন্দর জায়গা দেখতে কোথায় যাব করে খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি চলে এলাম হরিনাম যজ্ঞে। শান্তি কোথায়? শান্তি তো এখানেই, শান্তি সংসারে না, শান্তি এই নামযজ্ঞ এখানেই। সংসারে কি শান্তি? সংসার কোথায় দিয়ে করতে হবে। তো চলো, মা এসেছে, মাকে খুঁজে বার করি কোথায়। দেখিয়ে দিলাম তোমাদের কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো সব এই আশ্রমের কিন্তু বাউন্ডারির ভিতরে, আর হচ্ছে নাম সংকীর্তন আশ্রমের ভিতরে। তোমাদের দেখাবো চলো। আর এদিকে সব দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। এত সুন্দর ডালিয়া, চশমাটা চোখে দিইনি, না হলে সমস্যা আমার চোখে। এইদিকে কিন্তু আমি কিন্তু সত্যি কথা ফুল বাগান দেখে নজর দিতে পারছি না। বেড়েই যাচ্ছি, মানে ছবি তুলে রেখেছি, তোমাদের শেয়ার করবো। আর এদিকে চন্দ্রমল্লিকা লাগিয়েছে, মরে গেছে। এখানে কিন্তু গাঁদা ফুল লাগিয়েছে, কিন্তু কী বলবো, সেইভাবে ছোট ছোট হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। তাকে তো পাচ্ছি না, এদিকে পাচ্ছি না। ছোটো ছোটো সব একটা করে রুম করে মন্দির করে বাবাজিরা দেও রেখেছে তারা। আর এখানে কিন্তু সবাই কম বেশি মানত করে, অবশ্যই মনে কামনা পূর্ণ। এখানে সবাই কিন্তু প্রসাদ পাচ্ছে। আচ্ছা তো গুণ ভালো কি, যে তিন বেলায় এখানে মানুষ প্রসাদ পায়। যথারীতি প্রসাদ খেতে এসছে। আমি চলে গেলাম। কি বলবো, তাকে তো এখানে পাচ্ছি না, কোথায় তারপরে চলে গেলাম এই গাছটায় সকল পাওয়া চলবে। এখানে অনেকেই মনে কামনা অনেকে মানত করে রাখে, যখন মানত পূর্ণ হয়ে যাবে খুঁজতে করছে। দেখো দেখো সোনা লাড্ডু, সোনা কি সুন্দর লাগছে। আর এখানে সবাই কি দীক্ষা নিচ্ছে না অন্য নিচ্ছে, বুঝতে পারলাম। এই যে ভিতরে আর
শাড়ি পরে এই যে কথা বলছে নাম সংকীর্তন